বাংলাদেশের রংপুর শহরের বাসিন্দা গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী, পুত্র এবং কন্যাকে হত্যার ঘটনা নিয়ে পুলিশের বয়ান ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, পুলিশ জেহাদিদের আড়াল করতেই দুজন নেশাগ্রস্তকে গ্রেফতার করেছে। তারেকের পুলিশ যে আসলে মৌলবাদী বা জেহাদিদের হাতের পুতুল সে কথা বলার অপেক্ষা রাখে না। অনেকেই তাই বলছেন, জেহাদিদের আড়াল করতেই পুলিশ দুজন নেশাখোরকে গ্রেফতার দেখাচ্ছে। বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত রংপুরে মুসলিম জনগোষ্ঠী 90% ওপর, মাত্র 9% হিন্দুর বাস শহরে। মৌলবাদীদের তাণ্ডবে হিন্দুদের আক্রান্ত হওয়ার অসংখ্য খবর প্রায় আসে রংপুর থেকে। কখনো জমি দখল, কখনো বা ফেসবুক পোস্ট ঘিরে হিন্দুদের বাড়ি ভাঙচুরের খবর সামনে আসে। ইতিহাস বলছে, প্রথম থেকেই রংপুর জেলা হিন্দুদের বদ্ধভূমি। সাম্প্রদায়িক বারুদের ওপরে দাঁড়িয়ে আছে এই জেলা। গবেষকরা বলছেন, 51টি বড় মাপের হিন্দু গণহত্যা সংগঠিত হয়েছে এই জেলাতে। 1971 সালে সবচেয়ে বেশি হয় হিন্দু হত্যালীলা। বালারখাইল গণহত্যা, কারমাইকেল কলেজ গণহত্যা, ঝাড়ুয়ার বিল গণহত্যা, জাফরগঞ্জ গণহত্যা, রংপুর টাউন হল গণহত্যা, আরও অসংখ্য হিন্দু গণহত্যা সংগঠিত করা হয় এই জেলায়। তাই স্বাভাবিকভাবেই যে জেলার ইতিহাস, জনবিন্যাসের চিত্র হিন্দুদের প্রতিনিয়ত জেহাদিদের হাতে আক্রান্ত হওয়ার সাক্ষ্য দিচ্ছে, সেখানে পুলিশ দুজন নেশাগ্রস্তকে আটক করে কি মৌলবাদী ও জেহাদিদের রক্ষা করতে চাইছে, এমন প্রশ্ন উঠছেই। রংপুরের পুলিশ সুপার রবিবার দুপুরেই সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন, তারা ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করেছে। শনিবার গভীর রাতে পুলিশ রংপুরের বাড়ি থেকে মৃতদেহগুলিকে উদ্ধার করে। বলা হয়, হত্যা সংগঠিত হয়েছে 20 আগস্ট। পুলিশের হাতে ধৃত দুজনের নাম মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। তারা সম্পর্কে আত্মীয়। রংপুর শহরের বাসিন্দা ওই দুই তরুণের একজন স্থানীয় বাজারে মাছ বিক্রি করে, অপরজন সোনার দোকানের কর্মচারী। ধৃতদের পরিবারও ওই দুই তরুণের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ধৃতরা অতীতে কোনো ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিল না, তাদের বিরুদ্ধে পুলিশের কোনো অভিযোগ নেই। এমন নিরীহ দুই তরুণের পক্ষে 4 জনকে খুন করা সম্ভব কিনা সে প্রশ্ন নানা মহল থেকেই তোলা হচ্ছে। পুলিশের দাবি, ওই দুই তরুণ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে বসে নেশার বস্তু ইয়াবা সেবন করছিল। ছাদে পায়ের আওয়াজ পেয়ে গণপতি চক্রবর্তী সেখানে গেলে নেশাগ্রস্ত অবস্থায় দুই তরুণ প্রথমে তাকে হত্যা করে, এরপর পর্যায়ক্রমে তার স্ত্রী, পুত্র, কন্যাকে খুন করা হয়। প্রত্যেককেই গলায় কাপড়ের ফাঁস দিয়ে হত্যা করা হয় বলে পুলিশের দাবি। যদিও গণপতি চক্রবর্তীর আত্মীয় স্বজনরা এবং পাড়া প্রতিবেশীরা পুলিশের এই বয়ানে সন্তুষ্ট নন। তারা মনে করছেন, নিয়মিত নেশা করে এমন দুই তরুণকে ধরে পুলিশ খুনি সাজিয়ে ঘটনা ধামাচাপা দিতে চাইছে। প্রভাবশালী কোনো মহলকে আড়াল করতে এই প্রচেষ্টা বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে চক্রবর্তী পরিবারের ঘনিষ্ঠরা। স্থানীয়দের একাংশের বক্তব্য, এই ঘটনার সঙ্গে বিএনপির তোলাবাজ গুন্ডারা জড়িত। গণপতি বাবুর কাছে মোটা টাকা চাঁদা দাবি করা হয়েছিল, তিনি দাবি পূরণ না করায় তাকে এইভাবে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। অনেকেই মনে করছেন, এটা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা। সপরিবারে গণপতি চক্রবর্তীকে হত্যা করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ওপর ভয়ভীতি তৈরি করাই উদ্দেশ্য বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এই ধরনের অভিযোগ উঠেছে। বাংলাদেশে একের পর এক ঘটনায় হিন্দুদের নিশানা করা নিয়ে মুখ খুলেছে সেদেশের একাধিক হিন্দু সংগঠন। হিন্দু সংগঠনগুলিরও দাবি, পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে। পুলিশের করা গতানুগতিক ও অপর্যাপ্ত তদন্ত প্রকৃত সত্য থেকে অনেক দূরে। পুলিশের তদন্ত প্রক্রিয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ইচ্ছাকৃত বলেও জানিয়েছে একাধিক হিন্দু সংগঠন। রংপুরের ঘটনায় পুলিশ জেহাদিদের আড়াল করতে কি দুই নেশাখোরকে গ্রেফতার করলো? আপনার কি মনে হয়? মতামত জানান কমেন্ট বক্সে। এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে এবং ঘটনার প্রকৃত সত্য আড়াল করার প্রতিটি অপচেষ্টাকে রুখে দিতে খবরটি এখনই ছড়িয়ে দিন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।